ছন্দটা হুলুকুলু কুড়ি কাটালি চাবিটিকে তালা খুলে দিলি ছন্দটা হুলুকুলু কুড়ি কাটালি আমার চাবি খুলে দিলি না দিদি চলে গেলাম এক বুড়ো নিয়ে আমি চলে গেলাম কেন রে তোর মাথায় চুল উঠে গেছে এই বয়সে তোর কেউ সেক্রেটারি দেবে না তেও তো সেক্রেটারি করতেই হবে দিদিকে বারবার করে বারণ করলাম ওকে তুমি আমার কথা শোনো তুমি বড় বাজারে যেও না আমার কোনো কথা শুনলো না সেই মধ্যে বড় বাজারে গেল আর ওই বুড়োর খুঁজে খুঁজে আমার জীবন যায় যায় তোমরা কি বলছো ওই বুড়ো যেখানে না তা কালী বৌদি ঠেকে ঠিক রাখবে আজকের ওর হাতে নাতে ধরবো আর তারপরে আমি কি করি তোমরা শুধু দেখতে থাকো আরে মদ খাবি না খাবি কি মদের মতন আছে কি মদ খাবি না খাবি কি মদের মতন আছে কি মদ হলে কি করে আরে মদে কাঁদে উড়াবি মনে মদে কাঁদে উড়াবি সবাই মদে কাঁদে উড়াবি দাদা তোমার মন খারাপ আছে এই কালীবতীর কাছে তোমাদের মন খারাপ দিলে ঠিক করে দেবে আর এই কালীবতীর মদ একবার যে খেয়েছে সে বারবার কাছে আসতে হবে দাদা তোমাদের দেবো বন্ধু তোমাদের দেবো এসো চলে এসো কাজ দেবো চলে এসো এই কালীবতীর মদ এত সুস্বাদু একবার খেলে সে বারবার কাছে আসতে হবে দাদা তোমাদের দেবো এত সকালবেলা কি করতে আছিস আটটার কানে মনে উঠেছে এই বল কি আছে আমি বড় বাড়াতে হেঁটে আসছি আমি যখন হেঁটে আসি 4-5টা থেকে দেখা হয়েছে কে হাত ধরতেছে কে পায়ে ধরতেছে বলি ভাই খেয়ে যা আমি বলেছি না আমি খাবো না ঠিক কথা বলে আমি ওটা ঢুকবো না আমি বইদের গায়ে খাবো আচ্ছা বল বলছি আমি খুব টেনশনে আছি তোর আবার কিসের টেনশন ও বাবা তুই শুনিস না আচ্ছা বলছি হ্যাঁ। আমি 15 বছর হ্যাঁ 15 বছর কালী পুজো ছাড়াগাড়ি করে আসছি করছিস আজকে সালে হেগেন বেটা ফিকু ওই ফেকো হ্যাঁ কি বলেছে বলে তো ছেলেটার কত হাঁটিয়ে দেবো ও সর্বনাশ এত বড় কথা বলেছে আমি তো কিছু বলিনি হ্যাঁ আমি বলি কেন ভাই তোমার ছেলেটার কত হাঁটিয়ে দিবি বলে তো চুল নেই ও সর্বনাশ আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি কি বলেছিস পুজো করে কাটন ফেলবো কি বলেছিস এ ভাই দি বল তোর দোকান এটার হয় না এটা কালীপতির দোকানে রে কোনোদিন হবে না কোনোদিন হবে না তাই ঢাল এই একটা কথা বলি কি? নগদ পয়সা দিবি তো তুই ক টাকা পাবি কেন 300 টাকা আচ্ছা কদিন হচ্ছে মাত্র 8 মাস হলো এই তাই বলে তুই দিবি না আচ্ছা তুমি কে বলেছে তুই আগে ঝোড়া করিস কেন কালী বৌদি ও কালী বৌদি কালী বৌদি কি আছে এই 100 দিনের মাটি কাটা কাজ করতে যে হাগের নাম করে চলে এসেছি তোর কাছে মদ খাবো বলে ছট করে হাফ বাংলা ঢাল দেখ ভাই নগদ পয়সা না দিবি তাই মাল দেবো না তুই ভোম্বলের কাছে ক টাকা পাবি কেন 150 টাকা পাবো 150 টাকা পাবি বলে আগের দিনে গোলা থেকে তো উপর হাড় খুলে নিয়ে নিলি বেশি কথা বলিনি হাফ বাংলা ঢাল কি ব্যাপার খগেনে বুড়ো কালী বৌদি থেকে বসে মদ খাচ্ছে আর পশ্চিম পাড়া ছাবাল্লা ইয়ের নিয়ে আলোচনা করতে বলে মাথায় চুল নেই বয়স হয়ে গেছে সেক্রেটারি জায়গায় দেবা আমার ভালো মতো দেখাতেছে ভাই আমার ভালো বলতে সেক্রেটারি বলতে সেক্রেটারি এ খগেন বুড়ো পশ্চিম পাড়ার ছেলেরা তোর নিয়ে তো গবেষণা করছে কি রে ভাই বলে মাথায় চুল নেই আমি বয়স হয়ে গেছে গেছে সেক্রেটারি জায়গায় দে বাদ ভাই কে তোর ভাই রাগ করছি ভাই মতে না, আমি আমার বাবা মার একলা এই ভাই মতে পাই ধরে বলতেছি 100 দিনে মাটি কাটা কাজ হচ্ছে কোদালির বলি হাগা পেয়েছে হাগার নাম করে কালী বৌদি ঠেকে চলে এসেছি ঠিকই হাত দিয়েছি এ বাবা হাগার নাম করে মদ খাবো বলে চলে এসেছি কালী বৌদি খাল কি হচ্ছে খালি হ্যাঁ সেক্রেটারির পয়সা খালি তোর পয়সায় খাবো হ্যাঁ তবে আরো খবর আছে তোর কাছে আমি বলবো কি রে কম্বলের বেটা অম্বল অম্বলের বেটা কম্বল কম্বলের বেটা হাম্বল তারা বলে খগেন বুড়ুকে খালাস করে দেবো খালাসি করতে পার না খালাসি করতে গেলে বয়স গুলো খালাসি করতে পারবো কি তোর কে সেক্রেটারি করেছিল কেন তুই তো পশ্চিম পাড়ার রাস্তাতে চলাফেরা করিস হ্যাঁ ওইটা ওরা বলেছে ধরে তোর মুন্ডু কেটে আলাদা করে দেবে আমি এইদিকে সেক্রেটারি থাকবে আর তুই তো বেঁচে থাকলে তবে তো সেক্রেটারি করবি আম মেরে দেবে হ্যাঁ তুই আপনি কাট পটি কাট ভাষা উচ্চারণ করতে পারে বলে ভিডিও যাবে
বডিগার্ড। ওই হলো কাঠ বটে হ্যাঁ এ ভাই তুই মদ খাবি হ্যাঁ কিন্তু ভাই আমার সেক্রেটারি মচাই বলবি সেক্রেটারি মশাই, সেক্রেটারি মচাই সেক্রেটারি মশাই হ্যাঁ। মাইনে মাঝ মাইনে কত করে? কত কত একটা খুন করে কত না কত আমি বডিগার্ড, আমার মাস কাবারি করতে হবে, ডেলি একটা করে দিতে হবে। ডেলি একটা করি রোজা রাখবি? হ্যাঁ না রোজা পারবো না বছরে একটা করে দেবো না মাসে কত করে দিবি বল? ওই মাসে যেটা মাসে 5,000 টাকা লাগবে, প্রত্যেক দিনে 80 টাকা দিয়ে একটা করে দিতে হবে। তুই ভাই হ্যাঁ হাল খাতা করলে তার টাকা পাবি হ্যাঁ। ঠিক আছে ওখানে তবে সেক্রেটারি মশাই চলো কালী বৌদি থেকে। চল আসো চল এই শালা তোর এত জ্ঞান কম কেন আমি কি করলাম? তুই একটা মেয়ে নিয়ে করে বলছিস তুই কালী বৌদির কোলে বসলি আর এত লোকজনের সামনে আমার নামে দোষটা দিচ্ছি। আমি বললো আর কে বলছে? কাকে বললি সেক্রেটারি মশাই চলো। পরের পয়সায় খাবো একটু বেশি করে। বাবা সেক্রেটারি বলেছি বলে যত্নটা কি হারে করতে দেখো। ঢালতে বলবে তো, এই ঢালে তো ঢালো। বাবা যা জল করছো রে ও বই ছাড়া আমার বলে খাবে আর ছেড়া দিচ্ছে গেল হাত করে পেটের ভেতর ঢুকে গেল। হ্যাঁ সেক্রেটারি মশাই তুই উঠে কোথায় গেছিলি? তুই গাল হাঁ করলি কেন বুকে বেঁধে গেছিল। আমি রয়েছি টেমে ধরবি না না ঢালতে বলো। হ্যাঁ তাহলে কি জিনিস খাচ্ছি রে ঠান্ডা হয়ে ঢালো 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 তাই খাই আমি জানি আরো কোনো ভাই ছেলেদারি করতে পারি মা গো মা সেটা ভয় পাচ্ছি কেন আমি মা ডাকি তো ये की मार चाको छिड़ी छांद दे ভক্ত ভাই ডাকছি ঢালতে বলবে তো। আমার ছেড়ে দে মেয়ে তো পেপো খাচ্ছে কি খাচ্ছি আমি আমের আটি চাটছি। আমের আটি চাটছিস না আমার পা চাটছিস শালা মদ খোর তোর নেশা গেছে বেশ খাবে তবে খগেন বুড়ো বলবো। খা বন্ধ দিলে খগেন বুড়ো হ্যাঁ এই তাল ঢাল ঢাল করে দিতা শালা কি বন্ধকে করিস আমি কি জানি কি আওয়াজ হলো রে কি আওয়াজ হলো কি আওয়াজ হলো তোর জ্ঞান এত কম কেন? এই কেন কি হয়েছে? মদ খেতে খেতে হুইসেল মারতেছি। কি আছে না হুসেন মারতে পারে? এই ঠিক কথা বলি তো ও মনের ভুল। মেয়ে লোক পাঁচ বছর না ঠিক শুনতে পেরেছি এই শালা বেয়ে যাচ্ছে শালা তুই তখন যে পাঁচে বাড়ছি দিচ্ছিস তোর কাজ আমি বাজাতে পারি না পয়সা দিয়ে মদ খাওয়াচ্ছি বলে তোর কাজ। হ্যাঁ কর এই বাজার চেষ্টা করে দেখি এই গেলারটা সরা ছুটু ঠিক দিতে পারে আমি বললুম থুতু যা ঢাল হ্যাঁ না
এ বয়দি এই বল কি আছে? এই তুই বলি এখানে হয় না যাবো কিন্তু মদটা ভাসতাম টাকা দিচ্ছি। এ বয়দি আজকে হারে এই বল কি আছে? এ বয়দি এই বল এ বয়দি তুই বাঁচা আমি আমি আবার কি করে বাঁচাবো? আমি বড় বাড়িতে সব মালপাট কিনেছি হ্যাঁ তুই খালি মা কালি সাজ দেখ ভাই কালীবাড়ি সাজতে পারবো না, আমি চলে যাচ্ছি। এ বয়দি তোর পায়ে ধরেছি তুই বাচ্চা দেখ আমার সংসার অনেক কাজ করা আছে, আমি চলে যাচ্ছি। এবার তোর কাছে হাত জুড়ে করিস তুই কালিটা ছাড় আচ্ছা ঠিক আছে, এতবার বলছি এখন এই একটা বার বাঁচাবো। হ্যাঁ আমি নাই কালী সাজলাম, কিন্তু মহাদেবটা কে সাজবে? হ্যাঁ মহাদেব সারা চোখে দেখতে পারেন তো কার বলে কে তোর মানাবে? আর একবার পরিয়ে দেখ আচ্ছা তাই না হোক, কিন্তু খ্যাঁচিয়া থাকে, খ্যাঁচিয়াটা কি হবে? হ্যাঁ চুল হ্যাঁ ওই চুল লাল এই ছাড়া তুই ছাড়া মত খোর দেখ খ্যাঁচিয়াল হই কেউটো সাপ ইউটুসা এই খ্যাঁচিয়াল হ্যাঁ খ্যাঁচিয়াল কে হবে? তুই বাবা হবে। আর এটারে হয়তো পুলিশে জেনে আসুক গে। এই পুলিশ আমি পালাবো। তুই খ্যাঁচিয়াল দেখা মতুবি হ্যাঁ তবে আমি হবো। আমি হবো। রেডি হয় রেডি হয় এটা কোন ভাগে ধরে দিয়া মেনেছে ভালো মেনেছে আই এসো খ্যাঁচিয়াল এসো এই এটা কি বের করেছিস? খ্যাঁচিয়ালের জামা এই এটা খ্যাঁচিয়ালে যাবো না, আলু বস্তা চপ। তোর চোখে ছানি পড়েছে হাত ছানি দিয়ে পোস্টার করবি আর খ্যাঁচিয়াল এসো তুই ছাড়া হ্যাঁ কালীবাড়ি দরজা খোলো, নাহলে দরজা ভাঙবো কিন্তু। এই এটা ওং তো এই থাকিস গান শালা এ ভাই না এটা নে কি এটা ওং কি করবো? এই লাগে লাগাবি আবার দিদি এই শালা তুই লাগি তাহলে কোথা দিবি পূজা লেগে দেবো। দেখ আয় এটা আই খাবো এই আবার এটা কি বের করছিস? চুল এই ওটা আবার কিসের চুল রে? মহাদেবের চুল এই মহাদেবের চুল এরকম হয়? কিন্তু আমি যদি এগে যাই না মাথা ঠান্ডা হয়ে গেলে মাথা হুট করতো ইয়ে কালীবাড়ি দরজা খোলো, নাহলে দরজা ভাঙবো কিন্তু। এই আবার এটা কি বের করছিস? ছাল এটা বাঘের ছাল না তোর বসা? তুই গেছে কিন্তু বাগি করে খাচ্ছি বলে যা মুখে দেয় তাই বলতেছে বড় বাজারে বাড়ি মেরে ছাল কেলিয়ে প্যাক করে দিয়েছে কি সব বোন? হ্যাঁ ওই শোন দেবা ইন্দ্র গাজন দিলে ইন্দ্র শালা একটু ধর শালা ধর এই গেছে করি এই আটতে চল দে এবারে দি
এই কি হচ্ছে? এক দর খেলি নাকি? এই দৌড় তুই খুলবি, আমরা দুজন দাঁড়াবো আর তুই দৌড়টা খুলবি আর নাক করে শুয়ে পড়বি। আমি দর খুলবো? তুই দৌড় খুলবি। শালা চোখে দেখা পাইনি, যা ইচ্ছে ফেলে দিচ্ছি যা। ঠিক আছে। কালীবাবু এই তোর কোন দিকে রে? ওই ঠ্যাক্সি ওর। এই শালা তোর কোন দিকে? এইদিকে এইদিকে এইদিকে। হাবুলদার বাবু, আসামি দেখলে হয়ে যায় বাবু। কালী বৌদি থেকে এসছি রেড করতে, আসামি ধরবো আর ভাটকে ঢোকাবো। যাহা দেবী সর্বভূত সুমতি নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো। তুমি সতেরো মা অসতেরো মা, আসামি কোথায় বলবে আমার। তুমি সতেরো মা অসতেরো মা, তুমি সতেরো মা অসতেরো মা, আসামি কোথায় বলবে আমার, আসামি কোথায় বলবে আমার। ধরতে পারলে প্রমোশন হবে যে আমার, ধরতে পারলে প্রমোশন হবে যে আমার, আসামি কোথায় বলবে আমার, আসামি কোথায় বলবে আমার, আসামি কোথায় বলবে আমার। মাগো মা, আজ আমি কোথায় বলে দে। শিয়াল তো ভালো বাবু থাকছে, বাবু টেনে গেলে বাংলা বোতল মা কালীর হাতে মহাদেব। কোথায় বলে সন্দেহ হবে, যেখানে নেড়ে চেড়ে দেখবে সেখানে। আমার সন্দেহ হচ্ছে, একটু ভালো করে চেক করি। লোক খুঁজে পাসনি, দেখে দেখে হেমলালিনীর গায়ে। কালী বৌদি থেকে রেড করতে আছি, এসে দেখি জ্যান্ত কালী দাঁড়িয়ে আছে। হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এসব কে হুয়া? আমার ভাতার মনে হুয়া। খুঁজে বেড়াচ্ছি, সে যেখানে মনে হয়ে আছি। ও ভগবান, যতই হোক আমাদের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, কোনো ভালোবাসা ঠেক পাবে না, আর কোনো ভালোবাসা ঠেক দেব না। তোমরা বলো, পুলিশ এসে ও তো ধরে নিয়ে চলে যাবে, ওর জন্য জীবনটা আমার হাঁচান হাঁচান করে। যে কোনো প্রকার ম্যানেজ করতে হবে। এই ঠাকুর কি হচ্ছে বল? আমার সন্দেহ হচ্ছে। কিসে? এই দেখো, কালীর জীব নেই, বাংলা বোতল হাতে, আচ্ছা, শিয়াল পাকুর টানতেছে, বাবা মহাদেব উপর হয়ে শুয়ে আছে। এই শোন, এখন বিভিন্ন ডিজাইনের ঠাকুর উঠেছে, এটা হচ্ছে নতুন মডেলের ঠাকুর। তাই নাকি? হ্যাঁ, তুই চোখে ভুল দেখছিস। এটা হচ্ছে পটোদারের ভুল। ওরে পটোদার ভুল করে করেছে ঠাকুর, শিবের মাথা চিজনা করে করেছে ওরে পটোদার ভুল করে করেছে ঠাকুর, শিবের মাথা চিজনা করে করেছে। কালীর আবার চিজলে, কালীর আবার চিজলে সেগুলো দেখু। ঠাকুর তো আমার কথাটা শোন। চালাকি ছাড়াবো, জেলেতে ঢোকাবো, চালাকি ছাড়াবো, জেলেতে ঢোকাবো, পানা ঘুরে ডোবাবো ঠাকুর, পানা ঘুরে ডোবাবো ঠাকুর। কোনো কথা নয়, ঠাকুর পানা পুকুরে ডোবাবো, ওরে সিরকে ডোবাবো, এলে মারবো পিছু। আরে ভাগ্য দিয়ে মন ঢোকাবো, কানে পড়বো। এ কথাকে বললো, কথাকে বললো।
আমি কি বলি শোন, এখন ঘোর অমাবস্যা লেগে আছে, কালী পুজো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ থেকে গেছে। তুই যদি না মায়ের পুজো সম্পূর্ণ করে না বিসর্জন করিস, তুই তো পাপে পড়ে যাবি। আরে পার্বতী এ মুন্ডু কাপড় ভালো খবর কথা বলার সাজবে যাবো, কথা বলার সাজবে যাবো, বুঝলি রে মা। ঠাকুরপো আমার কথা শোন। চালাকি ছাড়াবো ছেলেকে ঢোকাবো, চালাকি ছাড়াবো ছেলেকে ঢোকাবো, পানাম ঘুরে দেবাবো ঠাকুর, পানাম ঘুরে দেবাবো ঠাকুর। না ভালো করে চেক করি, ভালো করে চেক করি। তোকে তো শিয়াল ভালো বানিয়েছে রে। বাংলা খাবি, বাংলা খাবি না? খা খা, বাংলা খেয়ে শরীর তোর ব্যবস্থা করতেছি। কালী বৌদি কোথায় গেল? কালী, কালী বৌদি, হ্যাঁ কালী বৌদি, তোমার ব্যবস্থা করতেছি। সে মহাদেব কোথায় গেল? মহাদেব ওই তো পাগল হয়ে গেছে বৌদি, মহাদেব পাগল। সরে যাও, এখানে মান অভিমানে সিম চলছে, মুখে ধরে কত মানের হয়ে আছে। এই যে কি করে পারলে তোমার পার্বতী এখন দাঁড়িয়ে আছে, তুমি আমাকে না কাঁদে নিয়ে কেন একলা পৃথিবী ধ্বংস করছো? তুই খাওয়া কমায়নি কেন? কেন? তুই খেয়ে খেয়ে 2 কুইন্টাল 40 কিলো ওজন হয়েছে। কি হয়েছে? আমি তো শুধু 40 কিলো ওজন, তার মেয়ে পারবনি বলে নাচছি। ওগো তুমি বাবা মহাদেব, মানে তুমি অন্তর্যামী, তুমি চাইলে সবকিছু করতে পারো। সবাই এক কেন হও? কেন? আমি একটা ভালো কথা বলছি ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। তোর বাড়ি যাওয়া ছাড়াও ফাটকে ঢোকাবো রে। ছি ছি রে কালী, তোর তা লজ্জা করে না? নিজের ভাতারের মাথাটা মুড়ি ঘন্ট করে খেলি, আর লোকের ভাতারের মাথাগুলো খাই বলে উঠে পড়ে লেগেছিস। এই তোর ভাতা তুই সাবধান করতে পারছিস না? তোর ভাতা আমার কাছে আসে কেন রে? এই হেমললিনীর মুখের ওপর কোনো চোপড়া করবি না। তুই কি করবি? আমি তোকে এমন অভিশাপ দেবো, তুই ভস্য হয়ে যাবি। কি হবি? কি অবস্থা দিবি বলে? কি অবস্থা দিবি? তুই পঙ্গু হয়ে যাবি, ইয়ং করে হাঁটবি। ও সর্বনাশ, তুই ভাই এত বড় অবস্থা দিয়েছিস, তোরা আমি কি দেবো জানিস? কি দিবি? গা ঘোরা চুলকোটা ভর্তি হয়েছে, পাড়া পাড়ায় লোক ধরে চুলকে দেবে। এই জন্য এরা প্রচুর ছাড়া। ওই চালা ঘুয়া ভালো চালা কিনা, পুলিশের ভয়ে সঙ্গে ছাড়তে হয়। তুই আমার ভয়ে মহাদেব সেরেছিস, আমাকে ঢোকাবো। ওই চালা ঘুয়া ভালো চালা কিনা, পুলিশের ভয়ে সঙ্গে ছাড়তে হয়। নেশা 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 পান পটা দেখু। ছেলেকে ঢোকাবো, ঘুরে দেবাবো ঠাকুর, ঘুরে দেবাবো ঠাকুর। আগে এই শিয়ালের ব্যবস্থা করি। এই শিয়াল, শিয়াল ভালো বানিয়েছে শিয়াল। আর বাংলা খেয়ে গিয়ে শরীরটা কি করেছি? কত বুয়েজ বাবু বড় বাবু আমার ধরে না, সামান্য হাবিলদার আমার ধরতেছি। কানটা বেড়ে দাও। কালকে সকালে 9টার দিকে 500 টাকা নিয়ে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে। ঘুষের কথা বলছো কেন? ছোট ভাই মিষ্টি খেতে যাচ্ছে। আচ্ছা, বড় বাংলা বিক্রি করতে, যার বলে মাছ গেলে 1250 করে মাছ খাবারি। আবার তোর থেকে ধারে আইবো। এই আইচুন বল, কালো চুলটা নিয়ে যা। এইটা জিন্সের জামা। কি হয়েছে? আলুর বস্তা পরে সব বছরই আবার চিড়বির করতেছে। আজ বাজারে ফিনাইন আছে, হ্যাঁ সারাদিনে 3 বার মারবি। সেক্রেটারি, হ্যাঁ যেটা কথা হলো কি রে? শালা পানি ফেটি তো, শালা হেরে গেছি, ধরা পড়ে গেছি তো। ঠিক আছে, আর কালো চুলটা নিয়ে যা। বাচ্চাল খোল। আচ্ছা খোল। এও দি বাচ্চাল। এই ওর কথা আর বলিস নি, আমার নতুন শায়ে আমি ধুয়ে মুছে শুকর দিচ্ছি, গোড়া কখন চুরি করে চলে যাচ্ছে। ওই কার কাছে বলিস না। ছি ছি রে কালী, তোর তোর লজ্জা কর না? তুই মেয়ে মানুষের মদ দোকান খুলে বলছিস, তুই কি জানিস তুই কত সংসার শেষ করছিস? তুই আজকে ঠিক কথা বলেছিস, আমার চোখ খুলে দিয়েছিস। আমার স্বামী মারা যাওয়ার পর গ্রামের লোকের কথা শুনে এই ব্যবসা করতে বাধ্য হয়েছি। স্যার,
আমি তো ভুল করেছি, এ ভুলে কোনো ক্ষমা হয় না। এই তোমাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছে কালী বৌদি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এই মদ ব্যবসা কোনোদিন করবে না। আপনারা ক্ষমা করবে। স্যার, স্যার আসি। হ্যাঁ বোন আসি। এই রাজ্য থেকে বেরো। এ ঠাকুরপো আছি তাহলে। এটা তো বোন হ্যাঁ। আমার বড় শালি মদ দোকান মদন মদন বলছে বন্ধ করতে মদন এই আরেকটা যাও আরেকটা যাও বল, তুমি আমাকে 500 টাকা দিয়ে বললে আমার স্বামী প্রচুর মদ খায় আর এই কালী বৌদির থেকে খায়, তুমি একটু রেট করতে যাও। তা আমি এসে দেখি মহাদেব সেজে শুয়ে আছে। এই সঙ্গে ঠাকুর আমি কি বলি, দুজন মিলে এই বুদ্ধিটা করেছিলাম বলেই এর মদ গেলা আর ওর মদ ব্যবসাটা দুটোই ছাড়াতে পেরেছি। আমাদের বোর কাছে 500 টাকা নিয়েছি বুঝারে বোন না আমার 600 টাকা দিয়ে বুঝারে বোন না বাংলা খাবি? একটা কথা বলবো, তুই বাংলা খেয়ে গিয়ে শরীরটা কি করেছিস জানিস? হ্যাঁ হেডলার মতো হয়ে গেছে। আর কোনোদিন খাসনি রে। আমি আজকে কথা দিচ্ছি হ্যাঁ মদ আমি খাবো না। বৌদি বল, বিপদে পড়লে এই দেবুকে স্মরণ করবে, যেখানে ঠাকুর হাজির হবে। ঠিক আছে ভাই, যা সাবধানে যাবে। আচ্ছা ছি ছি ছি, তোমার লজ্জা পাই না? তোমাকে আমি বারবার বুঝেছিলাম ওকে তুমি মদ খেও না, মদ খেও না। তুমি কি জানো মানুষের শরীরে অ্যালকোহল প্রয়োজন আছে? কিন্তু অতিরিক্ত অ্যালকোহল মানুষকে শেষ করে দেয়। ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আজ থেকে তুমি তোমার জায়গায় থাকো, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চললাম। ও সাথী রে তেরে ভিনা ভিখা ভিনা তেরে ভিনা ভিখা ভিনা সত্যি সত্যি ও সাথী রে তেরে ভিনা ভিখা ভিনা तेरे बिन भी क्या जीना फूलों में गलियों में शब्दों की गलियों में तेरे बिना कुछ भी होना। तेरे बिन भी क्या जीना तेरे बिन भी क्या